উপস্থাপন করবেন। চলো না। আচ্ছা, আর বিশেষ করে সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ পূর্বে আলোচনা অনেক সময় মূল আলোচনার বাইরে কিছু বিশৃঙ্খল আলোচনা হয় বা হয়, ওই প্রেক্ষিতে অনেকেই বলতে কে যাচ্ছে, আমিও বলছি যাও, এটা আমি এখন চেয়ারম্যান হিসেবে ওইটা বলা মোটে আমার উচিত হয় নাই, কারণ সদস্য আমি এই আমার কথাটা আমি উত্তর করলাম, এই বিষয়টা আমি উত্তর করলাম। আচ্ছা, আমি আমি ওইখানে তারা কেমন হচ্ছে ভালো হবে। সম্মানিত উপস্থিতি এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের সিদ্ধান্ত ছিল, আমার হাউস সিদ্ধান্ত দিয়েছিল যে সাবেক কমিটির 6 জন এবং সাবেক ম্যানেজার আমরা ভিতরে যে একটা সিদ্ধান্ত আনবো। তো সাবেক কমিটির 6 জনের মধ্যে আমি তো সাবেক চেয়ারম্যান, আমি আমার নেতৃত্বেই, বাকি 6 জনের মধ্যে 5 জন উপস্থিত ছিলাম, একজন ডিরেক্টর অনুপস্থিত, মোতালেব হোসেন, মোহাম্মদ মোতালেব মিয়া অনুপস্থিত থাকা আমরা দুঃখিত। আসলে একজন বাহিরের রাইখা মূল সিদ্ধান্ত আমরা বুঝতে পারতেছি না। অনেকক্ষণ আলোচনা করেছি, তাকে অনেকবার ফোনও দিয়েছি। সাবেক ডিরেক্টর বর্তমান সেক্রেটারি উনি বারংবার চেষ্টা করেছেন, ওনার ফোনে কোনো কী করতে পারতেছেন না, মানে উনি নাকি একবার শুধু যে আলো খেলা করতেছে ফরিদপুর আছে, যাই আছে আমরা কমিউনিকেশনটা করতে পারি না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তারপরেও তো আমরা 5 জন যে মেজরিটি পার্সন আছি তাকে ছাড়া একটা আলোচনা আমরা করেছি, আলোচনা করতে হবে এবং আলোচনা করতে হবে। সমিতি বর্তমান চেয়ারম্যান বলছেন যে আমি 8 বছর ভালো চালাইছি, আমি মনে করবো 8 বছর না, আমি 8 দিনও ভালো চালিয়ে থাকি, তাহলে এটা আমার জানি না আল্লাহ জানে সমিতি কোথায় ছিল, কোথায় আছে এবং কোথায় যাবে আল্লাহ জানে। তো চেষ্টা করবো উন্নতি হোক। এই প্রতিষ্ঠান আমার আপনার সকলের, এই প্রতিষ্ঠান আমার ব্যক্তি একার নয়, এই প্রতিষ্ঠান বর্তমান চেয়ারম্যান একার নয়, এই প্রতিষ্ঠান উন্নতি হোক। এই প্রতিষ্ঠানে যখন আসছিলাম তখন কিছুই ছিল না। যাই হোক, তারপরেও আমার কর্তৃত্ব না, আমার নেতৃত্ব না, হয়তো বা মানুষের ভালোবাসার কারণেই, মানুষের সহযোগিতার কারণেই এই পর্যন্ত আগাইছি, আজকে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। প্রতিষ্ঠান উন্নতি করে আমরা চাই। তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা, কিছু আসলেই কাজ করতে গেলে যে কর্ম করে সে ভুল করে, যে কাজ করে সে ভুল করবে, এটা স্বাভাবিক। যে কাজ করে না সে ভুল করবে না। আমি যখন কাজ করবো, আমি যখন চেয়ারে বলবো, তখন আমার হিসাব কাছে ভুল হবে, আমার কাজ কেন ভুল হবে, এটি স্বাভাবিক। যখন কাজ করতে গেছে তখন কেউ না কেউ কোনো ভুলের শিকার হয়েছে এবং ভুল করতে যে করে ভুলটা অনেক অন্যরকম দেখা গেছে। বিগত দিনে মুশারফ হোসেনের তস্কৃত যে টাকাটা, সেই টাকাটার বিষয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে বর্তমানে আমরা যেদিন নাকি ঘটনা জানা হইলো, জানার পরে তাকে নিয়ে আমরা সে তোমার পালায় গেল, পালায় যাওয়ার পরে ঢাকা থেকে তাকে বাই ফোর্স বিভিন্নভাবে প্রলোভন দেওয়া তাকে আমি এনেছি না, আমার বাসায় তাকে নিয়ে গেছিলাম, তার পুকুরের সময় তার পুকুর বাসাতে সে আসছে। আমি তাকে আমার বাসায় গেট লক করি, গেট লক করার পর তাকে জিজ্ঞেস করি। এক পর্যায়ে তাকে আমি বেল্টের মধ্যে হাত ধরিয়া তাকে বসে এই প্রতিষ্ঠানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার এই যে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির সদস্য, সদস্য ছাড়া হয়, তাদেরকে নিয়ে এখানে মিটিং করি। মিটিং করে একটা মোটামুটি সিদ্ধান্ত করছিলাম। সেই সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে, আর তার পুকুর করে আমাদের সমিতির মেম্বার না, তারপরে তার কাছে চেক রাখছি, তার মায়ের চেক রাখছি এবং তার চেক রাখছি। সেই 3টা চেক রেখে আমরা বিগত পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত উপনীত হয়েছে তাকে মামলা যদি টাকা দিতেছে না, তারা সিদ্ধান্ত নিয়েছিল 15 লক্ষ টাকা আমাদেরকে দিয়ে দিবে। কীভাবে 5 লক্ষ টাকা তার খুব নগদ দিবে 1 মাসের মধ্যে, একটা এফপিআর তাকে ভেঙে দেবে, আর 10 লক্ষ টাকা জমি আমরা নিব। আর জমি নেওয়ার জন্য আমরা ওই তার বাড়ি ভিটার জন্য এবং বাজারের জমি সমিতির টাকা দিয়ে প্রায় 30 না 35 হাজার টাকা খরচ করে আমরা খারিজ করছি, নাম খারিজ করছি। এটা এখনো সমিতির অফার আছে। মোশারফের তস্কৃত টাকা তার দাদার জমি খারিজ করার জন্য, মিউটেশন করার জন্য সমস্ত টাকাই আমাদের সমিতি বহন করছে। সাবেক সেক্রেটারি ওনার নেতৃত্বে মিউটেশনটা হয়েছে এবং এটা বহন করে খরচা করছে সমিতি থেকে। যেদিন নাকি রেস্কিউ হবে, রেস্কিউ করার ডেট হয়েছে, আমরা এই টাকা রেস্কিউ করার জন্য 70,000 টাকা নতুন সরকারের কাছে ওই জমি রেস্কিউ করার মধ্যে জামানত বাবদ যে টাকা স্ক্যাম চালানোর যে টাকা দিতে হয়, ওই স্ক্যাম চালানোর টাকাটাও দিয়ে গেছিলাম।
পাঠ্যক্রমে বেলা 11টার সময় রেজিস্ট্রি হবে, উনি 10টা পর্যন্ত ওনার বাড়িতে, ওনার দাদা 10টার পরে উনি বাড়িতে নেই, ওরা পালিয়ে গেছে। কে বা কারণ নির্বাচন তো ঘুরিত, নির্বাচন অবস্থা, নির্বাচন মাত্র 27 দিন বাকি আছে। তো নির্বাচন চলাকালীন অবস্থায় সময় খুব সংকীর্ণতার কারণে তাকে আমরা ধরতে পারিনি, নির্বাচন জমিটা রেজিস্ট্রি করতে পারিনি। তখন বুটটাকে ছিল এমনকি সে বুটটাকে মারা গেছে, এটা আমি জানছি, কিন্তু কোন দিকে গেছে এটা আমি ধরতে পারিনি তাকে। দেখা গেছে যেহেতু পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে পারিনি, আমরা বিভিন্ন চেষ্টা করছি। এক পর্যায়ে গেছে আমরা সাবেক ভোট ওই তাৎক্ষণিকভাবে নির্বাচন চলাকালীন অবস্থায় এই যে 2 দিন আগে 3 দিন আগে বসলাম, বসে তাকে রেজিস্ট্রি করতে পারলাম, তাকে সিদ্ধান্ত নিলাম, আমরা সিদ্ধান্ত নিলাম তার বিরুদ্ধে মামলায় যাবো। ওই 3টা চারটি একটা অ্যামাউন্ট ফিক্স করলাম, 30 লাখ, 32 লাখ আর একটা 33 লাখ, এরকম 3টা চেক আমরা 3টা চেকে মামলা করবো। মামলা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় যাবো। 3টা চেকে আমরা মামলা দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছিলাম। ওই সিদ্ধান্ত মোতাবেক বর্তমান পরিচালনা পর্ষদ ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। তারা কিন্তু মামলায় আগাইছে এবং ওই চেকগুলো ডিজনা করছে, চেকগুলো ডিজনা করে মামলাও আগাইছে, মামলা হয়ে গেছে। আমি বর্তমান মামলা কী অবস্থা ছিল আমি জানতাম না। আজকে এই বর্তমান সেক্রেটারির মধ্যে একটু আগে আমাকে এই যে বইছে আমার বললেন একটা মামলা রায়ও হয়ে গেছে, আমি এটা অবগত হইলাম। বাকি 2টা মামলা রায় প্রক্রিয়া 1 মাসের মধ্যে রায় হয়ে যাবে, এর মধ্যে তারা বর্তমান সেক্রেটারির মধ্যে জানাবেন। তারপরে আমি কী অবস্থা জানি বর্তমান সেক্রেটারির মধ্যে জানাবেন। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সমিতি কিন্তু আমার না, সমিতি আপনাদের সকলের, আমারও। আপনার যেরকম দায় আছে, আপনার যদি 50 টাকা থাকে তাহলে আমার 70 টাকা আছে, আল্লাহ রহমত। আপনার যদি 50 টাকা থাকে তাহলে আমার 70 টাকা আছে। আমার দরদ আপনার সাথে কোনো অংশ কম নাই। যে এসে দরদ আছে, দরদ দিয়ে বলতেছি মুশারফ টাকা তো উৎসব করবে, সেই টাকা আপনি বলতেছেন আমি দিব, আমি যদি চুরি করে থাকি অবশ্যই আমি দিব, ঠিক আছে। আর আমি চুরি করে না করে থাকি, আর কালকে আমার আল্লাহ আছে এবং বাকি যারা আছে, আমি একা কেন, বোর্ডে যারা আছে সকলে দায় থাকবে। এবং বর্তমানে আমি আপনাদেরকে বলছি এবং সাবেক বর্তমান চেয়ারম্যানকে বলছি, দায় যাদের সকলে দায় নিবে, দায় নিতে হবে। যেহেতু আমরা সমিতির সিস্টেম অনুযায়ী লকার ম্যানেজারের কাছে থাকে, ম্যানেজার সহ আমরা বোর্ডে 6 জন আছি, সকলেই দায় নিচ্ছি, দায় নিব এবং অতীত নিচ্ছি, এখনও নিব। নেওয়ার জন্য টাকা আদায় করার জন্য মামলা যত প্রক্রিয়াধীন মামলায় সহযোগিতা করবো, পাশাপাশি বর্তমান ভোট ক্যাম্প করবো। আমাদেরকে ডাকেন, আমরা যে 6 জন আছি আমাদেরকে ডাকেন, আমাদেরকে নিয়ে আপনার সর্বাত্মক সহযোগিতা কেমন করা লাগে সেভাবে করবো। তো আমরা প্রতিশ্রুতি দিতে চাই। আগামী শুক্রবার দিন আমাকে ডেট করছি, আগামী শুক্রবার দিন, যেহেতু আমার সেক্রেটারি সাবেক সেক্রেটারির মধ্যে চাকরি করেন, উনি আসতে পারবেন না, গাজীপুর থাকেন, উনি শুক্রবার দিন আসবেন এবং মুতালেবেও বর্তমান সেক্রেটারির দায়িত্ব এসে ওনাকে দায়িত্ব আনবেন শুক্রবার দিন। শুক্রবার দিন আমরা বসবো, বৈশা আমরা একটা ওনাকে নিয়ে কেমন প্রক্রিয়া দিন আলাদা আগানো যায়। বর্তমান চেয়ারম্যান, বর্তমান সেক্রেটারি, সাবেক ডিরেক্টর, বর্তমান ট্রেজারার, সাবেক ট্রেজারার, তাদেরকে নিয়ে বর্তমান কমিটি সহ আমরা এই বিষয়টা এই তথ্যকৃত টাকা আগামী পুজো 3 মাস বা বড় 6 মাস, 3 মাস থেকে 6 মাসের মধ্যে আমরা টাকা কীভাবে আদায় করা যায় সেই প্রতিশ্রুতি আমরা নিই। এছাড়া আমরা আর কিছু করার নেই। তাতে চেষ্টা করবো মুশারফ প্লাস সাবেক ম্যানেজার এবং বোর্ড কীভাবে আদায় করে দিব এবং টাকা একা মিনিট নয়, একা কিনা সেক্রেটারি নয়, সকল বোর্ডে 6 জন সহ সাবেক ম্যানেজার সহ এবং মুশারফ সহ টাকা আদায় করার দায়িত্ব। এবং আমরা যদি আমাদের সহযোগিতা রাখেন, সহযোগিতা করে সর্বাত্মক সহযোগিতা করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সহযোগ করে আমরা টাকা আদায় করে দেবো। এই প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এবং বর্তমান সেক্রেটারিকে মামলা সম্পর্কে অবগত করার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ।